জয় মা তারা। মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি সেটি হলো কর্কট রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যকে অদৃশ্য শক্তির দ্বারা কেউ বেঁধে রেখেছে। কর্কট রাশির ভাগ্যকে কে বেঁধে রেখেছে সে নিয়ে মূলত আজকের আলোচনা। আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল। এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজো পাঠ বিবাদী জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা ভূত প্রেত এই সকল কাজ করে থাকি। চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জয় মা তারা লিখতে ভুলবেন না। জয় মা তারা। কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জীবনে 2022 সাল থেকে মানসিক শারীরিক এবং আর্থিক সমস্যা চলে আসছে। হঠাৎ কর্মের বাধা, ভাগ্য কিছুতে সাথ দিচ্ছে না, বাড়িতে সংসারে অশান্তি লেগেই আছে, লোনের সমস্যা, এই মানসিক সমস্যা, রাতে ঘুমের সমস্যা, তন্ত্রমন্ত্র ক্রিয়ার সমস্যা, বহু মানুষের বহু রকম সমস্যা চলে আসছে দীর্ঘ 3 বছর ধরে। হয়তো এই সমস্যায় পড়ে আপনারা বহু পুজো পাঠ মন্ত্র জপ পাথর আংটি অনেক কিছু ধারণ করেছেন, কিন্তু তা সত্ত্বেও কোনো কাজ হয়নি। কাজ না হওয়ার পেছনে হচ্ছে এই অদৃশ্য শক্তির বাধা। কিভাবে আপনারা বুঝবেন যে আপনাদেরকে অদৃশ্য শক্তি বাধা দিয়ে রেখেছে? প্রথম লক্ষণ, যখন হঠাৎ করে আপনার বিরুদ্ধে কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা বা বদনাম চলে আসে। আপনি হয়তো কোনো দোষ করেননি, তা সত্ত্বেও আপনি দোষী এরকম পরিস্থিতিতে। 2 নম্বর আছে যখন ঋণের অবস্থান এমন জায়গায় পৌঁছে যায় যে ওই ঋণকে পরিশোধ করার জন্য আপনাকে আবার দ্বিতীয়বার লোন নিতে হয়। এর ফলে কি হয়? লোনের বোঝা দিন দিন আপনার বেড়েই চলে। 3 নম্বর হচ্ছে যখন সুখে সংসারে হঠাৎ করে গৃহকলহ অশান্তি লেগে থাকে এবং পরে এটা কিন্তু কোর্ট কেস বা বিচ্ছেদ মামলার দিকে চলে যায়। যখন বাড়ির সদস্যদের ভাগ্য খারাপ হতে শুরু করে, এর ফলে তাদের কর্ম এবং চাকরি দুটোই চলে যায়। তারপরে লক্ষণ হচ্ছে যখন আপনার ব্যবসার জায়গায় বা বাড়ির জায়গা বা বাড়ির ভেতরে আশেপাশে এমন কোনো বিষয়বস্তু আপনার চোখে এসে পড়ছে, সেটা হয়তো কাকতালীয় মনে হচ্ছে আপনার জন্য। যেমন পান পাতা, সুপারি, কলা পাকা, ধূপ, সিঁদুর, বেলপাতা, জবা ফুল, এরকম যদি লক্ষণ আপনি দেখতে পাচ্ছেন, তাহলে কিন্তু 100% গ্যারেন্টি যে আপনার উপর বা আপনার বাড়ির উপর কিন্তু এই অদৃশ্য শক্তির একটা প্রকোপ চলছে বরাবরই। তারপরের লক্ষণ হচ্ছে যখন বাড়ির হঠাৎ কেউ মারা যাচ্ছে কিন্তু মৃত্যুর কারণ জানা যাচ্ছে না, কিংবা 1 বছর অন্তরত 2-3টে মানুষ মারা যাচ্ছে, অবশ্যই কিন্তু এটা কিন্তু অশুভ শক্তির একটা লক্ষণ। তারপরে হচ্ছে যখন হয়তো আপনার কারখানা আছে, আপনার হয়তো ব্যবসার ক্ষেত্র আছে, যদি হঠাৎ কোনো দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট ঘটে যাচ্ছে, এর ফলে আপনার ব্যবসা বাণিজ্য সব চৌপাট হয়ে যাচ্ছে। যখন ভুল সিদ্ধান্ত নিচ্ছেন আপনি বুঝতে পারছেন যে আমার দ্বারা এটা ভুল হয়ে গেছে বা ভুল সিদ্ধান্ত আমার এটা, আপনার পানিশমেন্ট হতে পারে, কিন্তু তা সত্ত্বেও আপনি সেই ভুল কাজটাই করছেন। হঠাৎ করে নিজের কাছের মানুষ দূরে চলে যাচ্ছে, না কিছু বলে না কিছু বুঝে, সে প্রেমিক প্রেমিকা হোক কিংবা স্বামী স্ত্রী হোক। বারবার শরীর খারাপ হওয়া, ডাক্তারের কাছে যাওয়া, কোনো রোগ ধরা না পড়া, ওষুধপালা কাজে না লাগা, ব্লাড প্রেশার লো হওয়া, রাত্রিতে ঘুমের মধ্যে দুঃস্বপ্ন, ভয়ানক স্বপ্ন, ভূতের প্রেতের মরা মানুষের। হয়তো আপনি বিছানায় শুয়ে আছেন একা, মনে হচ্ছে কেউ আমার পাশে শুয়ে আছে, কিংবা কেউ হয়তো ঘোরাফেরা করছে, আবার মনে হচ্ছে একবার কেউ হয়তো আমার বুকের ছাতিতে এসে চেপে ধরে যাচ্ছে। আর মনের মধ্যে একাগ্রতা, যে কনফিডেন্স লেভেল, হয়তো আমরা কোনো কাজ করার আগে যে ফোকাস, সেই ফোকাস হয়তো হারিয়ে ফেলছেন আপনি, কিংবা 24 ঘন্টার মধ্যে একবার হলেও
আপনাকে আত্মহত্যা করার জন্য বিচার আসছে মনের মধ্যে। সেক্সুয়াল মেন্টালিটি বা সেক্সের কথা মনে পড়ছে বেশিরভাগ। রাস্তায় পথে ঘাটে যদি মেয়ে দেখতে পাচ্ছেন, তাদেরকে দেখলে হয়তো আপনার নেগেটিভ এনার্জি বেশি কাজ করছে মাথার মধ্যে। এরকম লক্ষণগুলো যদি আপনাদের জীবনে অবশ্যই ঘটে, তাহলে কিন্তু জানবেন যে অবশ্যই কিন্তু আপনাদের উপরে তন্ত্রমন্ত্র ক্রিয়া করে আপনার ভাগ্যকে সম্পূর্ণরূপে কিন্তু বেঁধে রেখেছে। এর প্রতিকার হিসাবে আপনাদেরকে দুটো কাজই করতে হবে, সেটা হচ্ছে পঞ্চাঙ্গ শান্তি শাসন যজ্ঞ এবং পূর্বপুরুষের উদ্দেশ্যে আবদ্ধ শ্রাদ্ধ। এই দুটো করার জন্য এই কারণেই বলছি, কারণ জন্মছকে হয়তো আপনাদের কোনো পিতৃদোষ আছে, কাল সর্বদোষ আছে কিংবা শনিচন্দ্র বিষ যোগ আছে। তার জন্য এই ক্রিয়াগুলো কিন্তু আপনাদের উপর অ্যাক্টিভ হচ্ছে বিশেষ করে। অবশ্যই জয় মা তারা কমেন্টে লিখবেন, আর আপনাদের রাশি লগ্ন কি নক্ষত্র কি অবশ্যই আমাকে লিখে জানাবেন। এই বলে এখানে ভিডিও শেষ করছি। জয় মা তারা।